আমার এই বাংলায় আজ থেকে ২৫০০ বছর আগে এখানে একদল পণ্ডিত ব্যক্তি ছিলেন, বিদ্বান ব্যক্তি ছিলেন, যাদেরকে নৈয়ায়িক বলা হতো। নৈয়ায়িক মানে হচ্ছে যারা ন্যায়শাস্ত্র, তর্কশাস্ত্র সম্পর্কে জ্ঞান বিতরণ করতে পারতেন। ইতিহাসে আমরা দেখছি যে সম্রাট অশোকের বাবার বাবা মানে চন্দ্রগুপ্ত, তার সময় নৈয়ায়িকে প্রতর্ক হতো। শব্দটা খেয়াল করেন, অর্থাৎ ন্যায়শাস্ত্র, যুক্তিশাস্ত্র, জ্ঞানশাস্ত্র, দুজন এই পণ্ডিত ব্যক্তির ভেতরে প্রতর্ক হতো। প্রতর্ক মানে হচ্ছে প্রকৃষ্ট রূপে তর্ক। এটা শ্রবণ করত কারা? শিক্ষার্থীরা। এটাই কিন্তু ধীরে ধীরে এই প্রতর্কটা ধীরে ধীরে বিতর্ক হলো, বিতর্ক হতে হতে এখন সেটা তর্ক হয়েছে। এটি কিন্তু অধোগতি। তর্ক থেকে তর্ক হয়েছে, তর্ক। হ্যাঁ, এবং এই যে স্যার আরো একটা শব্দ বললেন যে তর্ক থেকে এখন কুতর্ক হয়েছে। এই যে পরমত সহিষ্ণুতার অভাব, এই যে পর জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া, এটি ধীরে ধীরে তো হয়েছে। একটা বড় অংশ ঔপনিবেশিক শাসন আমলে হয়েছে। আরও আগে আমাদের যে মধ্য বাংলা ছিল, অধীনতার মধ্য বাংলা, সেই ১২০৪ খ্রিস্টাব্দ থেকে শুরু করে আমাদের এই অধোগতিটি তীব্রতর হয়েছে। তারই ফলশ্রুতি তো আজকের এই পরিণতি, যার কারণে আমরা পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকছি না, পরস্পরের মতটিকে গ্রহণ করতে পারছি না। আমরা সক্রেটিস যুক্তি তুলেছিলেন বলে তাকে হ্যামলক মানে আত্মহত্যা মানে বিষ খাইয়ে হত্যা করা হয়েছে, আর এখানে যুক্তি তর্ক তুলে ধরলে তাকে মানে গালিগালাজ করা হচ্ছে, গায়ে আঘাত করা হচ্ছে, মারা হচ্ছে। এই সমাজ থেকে বেরিয়ে আসতে সময় লাগবে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় বর্তমানে এই কুতর্ক এবং তর্কের যে অসহিষ্ণু পরস্পর বিবাদমান গোষ্ঠীগুলির ভেতরে সম্পর্ক রয়েছে, এক্ষুনি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষত বিশ্ববিদ্যালয় খুলে দেবার আবেগটি অবদমিত করা উচিত, নতুবা বড় রকমের একটা সর্বনাশের জন্ম দিতে পারে। কারণটা হচ্ছে আন্দোলনের এক পর্যায়ে আপনারা খেয়াল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনৈক শিক্ষকের গায়ে হাত তুলেছে। আমি ছবিতে দেখেছি। এটি তো ভারী অন্যায়, ভারী অন্যায় একজন শিক্ষকের গায়ে হাত তোলা। বাঙালির ইতিহাসে এটি খুব কম। বাঙালির ইতিহাসে প্রথম ১৯১৭ সালে প্রেসিডেন্সি কলেজে ছাত্ররা শিক্ষকের গায়ে হাত তুলেছিল। তখন রবীন্দ্রনাথ একটা চমৎকার লেখা লিখেছিলেন, নাম হচ্ছে ছাত্র শাসনতন্ত্র। এরপরে ১৯২৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অর্থনীতির, তাকে নাকে খত দেওয়ানো হয়েছিল। এই তো এরপরে ১৯৬৫ সালে অর্থনীতি বিভাগের আবু মাহমুদ স্যারকে গায়ে হাত তোলা হয়েছিল। আবার কিন্তু এবার আমরা খুব কষ্ট পাচ্ছি। শিক্ষকের গায়ে যখন হাত তোলে, তার মানে কোন পর্যায়ে গেলে, কত অধোগতি হলে এই সর্বনাশটা হয়েছে।